বিএনপি দলগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপি করে নাই। আমাদের আন্দোলন সংগ্রাম 1/11-এর পর থেকে চিপি বসা যে স্বৈরাচার কিন্তু শুরু হয়েছিল 2009-এর ডিসেম্বর তথা 10-এর প্রথম দিক থেকে, এবং এটি চলতে চলতে একটি পর্যায়ে যে 24-এর জুলাই আগস্টে এটা চূড়ান্ত রূপ লাভ করে। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে বেহেশত নসিব করেন। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ এবং অঙ্গুত্ববরণকারী চিকিৎসাধীন এদের জন্য একটি অধিদপ্তর করেছে, যেখানে দেশের স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ করা এবং বিগত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে সকল মানুষ গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং সর্বোপরি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, অঙ্গুত্ববরণ করেছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিবার এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত, এবং ওনাদের কাছ থেকেই সকল ধরনের সহায়তা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খানকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে, গণতন্ত্র যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ যখন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখে দিয়েছে, তখনই দেখেন 71-এর মার্চ মাসে যখন কেউ কেউ পালিয়ে গেল, কেউ কেউ আত্মসমর্পণ করল, তখন যে মানুষটি আজকে এখানে ব্যারিস্টার মীর হেলাল আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, এই চট্টগ্রাম থেকে যে মেজর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম আই দেন উই হিয়ার বলে যে স্বাধীনতার ঘোষণা এবং বিদ্রোহের সূচনা করলেন এবং রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন অস্ত্র হাতে। অর্থাৎ দেশ যখন একটা অন্ধকার অমানিসার দিকে যাচ্ছে, হতাশায় নিমজ্জিত হচ্ছে, তখন হাল ধরলেন জিয়াউর রহমান। আজকে যখনই দেশের মানুষ সুযোগ পেয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। আজকে যারা বিভিন্ন কথা বলেন, 94-এর কথা আপনাদের মনে থাকার কথা অনেকেরই, অনেকে সবাই মিলে আন্দোলন করেছেন, 174 দিন হরতাল করেছে, এবং কিন্তু বিএনপি তার যে দায়িত্ব, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, সেইটি যখন করেছে, তারপরে জাতীয় নির্বাচন হয়েছে। বিএনপি কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে কর্তব্য, সেটা থেকে বিন্দুমাত্র পিছপা হয়নি। বিএনপি দলগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপি করে নাই। বিএনপির মধ্যে জনমতের প্রতি শ্রদ্ধা ছিল, কোন ধরনের স্বৈরাচারী মানসিকতা ছিল। কিন্তু আমরা 1/11-এর পরে দেখলাম যারা ক্ষমতায় আসলেন, তারা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় বসালেন, এবং পরবর্তীতে তারা বিগত দীর্ঘ সময় কোনো ভোটের প্রয়োজন পড়ে। আপনি দেখেন কি একটি সমাজ এমন ছিল, ভোট কেন্দ্রে ভোটার নাই, তারপরেও নির্বাচন হয়ে যায় এবং তারা দেশ পরিচালনা করে। দিনের ভোট রাতে হয়ে যায়, কোনো লজ্জা নাই। এবং আজকের যে মিডিয়া এত কথা বলতেছেন, দেখাতে পারছেন, তখন সব রেকর্ড আছে, দেখাতে পারেন নাই। কারণ দেশে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল যে সাগররুনির বিচার আজও হয়নি, চার্জশিটটা দাখিল হয় নাই, 120 বারের বেশি এটি পিছিয়ে গেছে। অর্থাৎ মানুষের
কণ্ঠ রোধ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা টোটালি টুটি চেপে ধরা হয়েছিল। জনগণের পাশে যদি না থাকা যায়, জনগণের ভালোবাসা যদি অর্জন করা না যায়, তাহলে মারা গেলে যেমন জানাজা পাবেন কি পাবেন না এরকম অনিশ্চয়তা দেখা দেয়, এবং দেশ ক্ষমতায় না থাকলে জীবনটা বাঁচবে কি বাঁচবে না এরকম অনিশ্চয়তা দেখা দেয়। ঠিক একইভাবে জনগণের ভালোবাসা না থাকলে, জনগণের ভালোবাসা না পেলে কি অবস্থা হয় এটি দেখেন। আর পক্ষান্তরে তার যে চরিত্র যদি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, শাহাদাত বরণ করেছেন 30 মে 81, কিন্তু তার প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং ভালোবাসা মানুষ উজাড় করে দিয়েছে মানিক মেহমিনের সেই জানাজা। কোন অবস্থাতেই স্বৈরাচারের যেমন কোনো উত্থান হওয়ার সুযোগ থাকবে না, অন্যদিকে জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলার যাতে সুযোগ না পায় সেই দিকেও লক্ষ্য